আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে শুরু হতে যাচ্ছে মুহররম মাস। এবছরের প্রথম মাস। ইসলামে মাসটির বেশ গুরুত্ব রয়েছে। ইসলাম পূর্ব যুগেও এই মাসটিকে মর্যাদাপূর্ণ বিবেচনা করা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, আসমান ও জমির সৃষ্টির সময় থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। এর মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সূরা তাওবা আয়াত 36। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যেদিন থেকে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন 1 বছর 12 মাসে হয়ে থাকে। বিদায় হজের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মাসগুলোকে চিহ্নিত করে বলেন, 3টি মাস হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ ও মুহররম। অন্যটি হলো রজব। সহিহ বুখারী 3197। পাশাপাশি মুসলিম সমাজে মুহররম এবং আশুরা কেন্দ্রিক নানা ভ্রান্তি ও রসম রেওয়াজ প্রচলন আছে, যা পরিহারযোগ্য। তাই এই মাসের করণীয় ও বর্জনীয় 10টি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, এ মাসের সম্মান রক্ষা ও গুনাহ বর্জন করা। মুহররম সম্মানিত 4 মাসগুলোর একটি। আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4 মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তাওবা আয়াত 36। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার চেয়ে বড় জুলুম আর কী হতে পারে। নাম্বার 2, নফল রোজা রাখা। নফল রোজা রাখা এ মাসের অন্যতম আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসের নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাত সমূহের পর গভীর রাতের সালাত সর্বোত্তম, এবং রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সহিহ মুসলিম হাদিস 2645। নাম্বার 3, তাওবা ও ইস্তেগফার করা। নফল রোজার পাশাপাশি মুহররম মাসের বিশেষ আমল হলো তওবা ইস্তেগফার করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুহররম মাস আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। আশা করা যায় সেদিন অন্য সম্প্রদায়ের তওবাও কবুল করা হবে। সুনানে তিরমিজি হাদিস 741। তাই ক্ষমা পাওয়ার আশায় বেশি বেশি তওবা ইস্তিগফার করা উচিত। নাম্বার 4, আশুরার রোজা রাখা। এ মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে 10ম দিন তথা আশুরা। আশুরা রোজা রাখা মুস্তাহাব আমল। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছেই আশা করি যে তিনি এই রোজার ওসিলায় বান্দার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম হাদিস 1162। নাম্বার 5, 9 বা 11 মুহররমে রোজা রাখা। শরীয়তে আশুরা রোজা 2টি, মুহররমের 9 ও 10 তারিখ কিংবা 10 ও 11 তারিখ। তবে কোনো আলেম এ বিষয়ে বর্ণিত সব হাদিসের উপর আমলের সুবিধার্থে 9, 10 ও 11 এ 3 দিন রোজা রাখার কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিন মুহররমের 10ম দিবস রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো। মুসনাদ আহমদ হাদিস 2156। নাম্বার 6, বিধর্মীদের সাদৃশ্য পরিত্যাগ করা। মুহররমের 10ম দিবসে ইহুদিরা রোজা রাখত। এই দিনটিকে তারা ঈদের মতো উদযাপন করত। তাই নবীজি এই দিনের সঙ্গে আরেকটি রোজা পালনের নির্দেশ দিয়ে বিধর্মীদের বিরোধিতার শিক্ষা দিয়েছেন। ইবাদতের মতো বৈধ বিষয়ে এমন বিরোধিতা হতে পারলে বিধর্মীদের নিজস্ব সভ্যতা সংস্কৃতির বিরোধিতা করার বিধান কত কঠোর হতে পারে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে কিয়ামতের দিন সে ওই জাতির দলভুক্ত হবে, অর্থাৎ ওই দল জান্নাতবাসী হলে সেও জান্নাতবাসী হবে, আর ওই দল জাহান্নামবাসী হলে সেও জাহান্নামবাসী হবে। আবু দাউদ হাদিস 4031। তাই জীবনের সব ক্ষেত্রে বিধর্মীদের সাদৃশ্য পরিহার করা মুসলমানদের আবশ্যকীয় কর্তব্য। নাম্বার 7, মাতম মরসিয়া পরিহার করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে আশুরা নিয়ে বেশ বাড়াবাড়ি রয়েছে, আছে অনেক কুসংস্কার। অন্যতম একটি হলো মাতম মার্সিয়া গাওয়া। মার্সিয়া মানে নবী দৌহিত্রের শোক প্রকাশে নিজের শরীরে আঘাত করা ও জামা কাপড় ছিঁড়ে ফেলা। ইসলামে এটা চরমভাবে নিষেধ করা হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি শোকে চেহারায় চপেটাঘাত করে, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হা হুতাশ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস 1297। নম্বর 8, ভিত্তিহীন ঘটনা বলা থেকে বিরত থাকা। আশুরার দিনের গুরুত্ব বোঝাতে অনেকে মিথ্যা ও জাল হাদিসের আশ্রয় নিয়ে থাকে। যেমন এদিন ইউসুফ আলাইহিসসালামের জেল থেকে মুক্তি পাওয়া, ইয়াকুব আলাইহিসসালামের চোখের জ্যোতি ফিরে পাওয়া, ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পাওয়া, হজরত ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়া ইত্যাদি। আবার এদিনই কিয়ামত সংঘটিত হবে এমন ধারণা করা। এসব ঘটনা ও ধারণার কোনো ভিত্তি নেই। নাম্বার 9, রসম রেওয়াজ থেকে বিরত থাকা। রোজা ও তাওবা ইস্তিগফারের গুরুত্ব ছাড়া বিশেষ কোনো আমল নেই মুহররম মাসে। অথচ আশুরা কেন্দ্রিক মন গড়া আমল ও রসম বিভিন্ন সমাজে প্রচলিত আছে। ধর্মীয় কোনো বিষয়কে কেন্দ্র করে যে কোনো ধরনের প্রথা, প্রচলন ও কুসংস্কার বিদআতের অন্তর্ভুক্ত। কিছু কুসংস্কার শিরকের নামান্তর। এগুলো গুমরাহি ও ভ্রষ্টতা। আল্লাহ তাআলা বলেন, পথভ্রষ্ট লোক আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। সূরা হিজর আয়াত 56। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বিদআত ভ্রষ্টতা আর প্রতিটি ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। নাম্বার 10, আশুরাকে কারবালা দিবস মনে না করা। আশুরা মানেই কারবালা নয়। আশুরার মর্যাদা ও ঐতিহ্য ইসলাম পূর্ব যুগ থেকে স্বীকৃত। 10 মুহররম কারবালার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের মর্মান্তিক শাহাদতের ঘটনাটি তাৎপর্যপূর্ণ, কিন্তু আশুরার সঙ্গে মিলে যাওয়া কাকতালীয়। হৃদয় বিদারক এই ঘটনাটি কেন্দ্র করে এক শ্রেণীর লোকেরা শোক প্রকাশের অযৌক্তিক নানা আয়োজনের কারণে আশুরা ও কারবালাকে একাকার মনে করে থাকেন। অথচ জাহিলি যুগেও আশুরা রোজার প্রচলন ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন এবং তিনি মদিনায় ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন। তাদের এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলল, এটা সেই দিন যেদিন আল্লাহ মূসা আলাইহিসসালাম ও বনী ইসরাইলকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবিয়ে মেরেছেন। তার সম্মানার্থে আমরা রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমাদের চেয়েও মূসা আলাইহিসসালামের বেশি নিকটবর্তী। এরপর তিনি এদিনে রোজা রাখার নির্দেশ দিলেন। সহিহ মুসলিম হাদিস 2548। তাই ফজিলতপূর্ণ ঐতিহ্যের এই আশুরাকে শুধু কারবালা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করা মূর্খতা ও দূরভিসন্ধি। আল্লাহ তাআলা সব ধরনের বিভ্রান্তি ও বিদআত থেকে আমাদের হেফাজত করুন। কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।